একটা প্রতিরোধী আস্থা তৈরি করতে, সেটা মাথায় রেখে আমরা ফিরে যাচ্ছিলাম রবীন্দ্রনাথের কাছে, নজরুলের কাছে, পঞ্চকবির কাছে, সুকান্তর কাছে, শরীর চৌধুরীর কাছে। আর আমরা নাটক তৈরি করছিলাম অগ্নি যুগের বিপ্লবীদের আত্মত্যাগ নিয়ে। আমরা ফিরে দেখার চেষ্টা করছিলাম সেই সংস্কৃতি এবং সেই মানসিক গঠনকে যেটা ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে এক করে রাখার চেষ্টা করেছে। আমরা সেই সংস্কৃতিকে পুনরুজ্জীবনের চেষ্টা করছিলাম এবং আজও সেটা করে যাচ্ছি। এই 10 বছরে আমাদের পরিধি কিছু বেড়েছে, আমাদের কাজের পরিসর কিছু বেড়েছে, সেটা আপনারা সদস্য হওয়ার সূত্রে সবাই জানেন। আমরা অনেক কিছু করতে পারি সারা বছর ধরে এই ক্ষুদ্র সামর্থ্যে, তার কারণে আপনারা আমাদের সঙ্গে আসেন। যে কোনো সময় আমরা গিয়ে আপনাদের দরজায় হাত পাতি এবং আপনারা দুহাত উপর করে দেন আমাদের জন্য। এটা তো আপনাদেরও, তারপরে সেই কাজগুলো করা সম্ভব না। আজকে 10 বছরের মাথায় এসে একটা আমাদের ভূগোলটা সম্প্রসারিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে এই যে নতুন ছেলেমেয়েরা আমাদের এসেছে আমাদের আশেপাশের অঞ্চলগুলি থেকে, তো এদের আশাটা এবং আমি অঙ্গনের যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের দায়িত্বে আছেন তাদের বলবো, আপনারা এই যে ছেলেমেয়েগুলি আজকে এসেছে এদের প্রতি নজর দিন। এদের সাংস্কৃতিক বোধ তৈরি করার দায়িত্বটা আমাকে নিতে হবে। এবং এই 10 বছরে আমাদের যদি কোনো সার্থকতা থেকে থাকে সেটা এখানেই যে আমরা সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের ঐক্যটাকে ধরার চেষ্টা করছি। ভারতীয়ত্ব বলে যদি কিছু থেকে থাকে, ভারতীয়ত্ব বলতে যদি এটা বোঝায় যে দেবে আর নেবে, মিলবে যাবে না মিলে, তো সেই সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার দায় আমাদের। আমরা নানান রকম কাজ করি। সামনে পাশে বিষয়গুলি হচ্ছে বাঙালি উৎসব, আপনারা তারা যোগদান করবেন। আমাদের পত্রিকাটিও নেই করে 6 বছর হয়ে গেলে এবার সামনে বেরোবে। তাতে আমাদের অনেক সদস্যই অনেক লেখা লিখছেন। আমি খুব গর্ব করে বলতে পারি একটা পাড়ার ভেতর থেকে শুধুমাত্র পাড়ার এবং আশেপাশের মানুষেরা লিখছেন। সেই পত্রিকাটি ধারাবাহিক 6 বছর চলছে এবং সেখানে অসাধারণ সমস্ত প্রবন্ধ কবিতা বেরিয়েছে। এবারে পত্রিকাটিতে দেখবেন যে যেখানে বাঙালির সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ছে, বাঙালি নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গেলে ঘরে এবং বাইরে বিপন্ন হচ্ছে। ঘরে আমরা বাংলা ভুলে যাচ্ছি, ইংরেজি মিডিয়ামে পড়ার দাপটে বাইরে গিয়ে বাঙালি বলে পরিচয় দিতে মার খেতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আপনি আপনার বাঙালি সংস্কৃতিকে এবং বাঙালির সত্তাকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন, কিভাবে অ্যাসার্ট করবেন, সেটা খুঁজে বার করার দায়ও অঙ্গনের। এবং এই নিয়ে আমাদের অঙ্গনের পত্রিকাতে একটি চমৎকার লেখাও আছে, আপনারা পড়বেন। পত্রিকাটি আসুন, তার বেশি কিছু বলছি না পত্রিকাটির বিষয়ে, রহস্যটা থাক। কিন্তু আমার ধারণা যা বরাবর যেটা হয় সেটা এবারেও হবে অতি চমৎকার প্রবন্ধের সম্মেলন সেখানে থাকবে। আপনারা আসবেন, পড়বেন সেই পত্রিকা এবং আমরা চেষ্টা করবো যে পত্রিকা যারা বরাবরের পাঠক লেখক আছেন তাদেরকে নিয়ে এক জায়গায় আসা। সৌমি শুরুতেই বলেছিল বিবেকানন্দের কথা, সৌমি বলেছিল সূর্য সেনের কথা, সৌমি বলেছিল গোপীনাথ সাহার কথা। আমাদের পত্রিকার ইতিহাস নিয়ে যারা ধারাবাহিকভাবে লেখেন সুবর্ণা এবং সুতপা, আমার অনুরোধ আপনার সুবর্ণা গোপীনাথ সাহাকে নিয়ে পরের সংখ্যায় লেখো। আপনারা সবাই এসছেন, অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা থাকলে পায়ে 10 কেন 10, 15, 20, 30 সব পেরিয়ে যাব, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম হাজির হয়ে গেছে। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটেন।